পশ্চিমবঙ্গ, কলকাতা। কলকাতার এই ব্যস্ত জীবনের মাঝখানে লুকিয়ে আছে একমাত্র শান্ত জায়গা, যেটি হলো রবীন্দ্র সরোবর। কিন্তু একদিন এই নীরবতার ভেতরে ঘটেছিল এমন এক ঘটনা যা গোটা রাজ্যকে কাঁপিয়ে দিয়েছিল। সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এই রবীন্দ্র সরোবরের একটি রহস্যজনক ঘটনার সম্বন্ধে জানব। সকালে মর্নিং ওয়াক করতে এসে কয়েকজন মানুষ দেখতে পান লেকের ধারে পাশাপাশি পড়ে আছে এক তরুণ ও তরুণীর দেহ। তাদের হাতে শক্ত করে ধরা ছিল একে অপরের হাত। প্রথমে মনে হলো হয়তো প্রেম ঘটিত আত্মহত্যা, কিন্তু ঘটনাস্থলের ক্লুগুলো কিছুতেই সহজভাবে মেলেনি। তারা দুজনেই কলেজ পড়ুয়া, একজন দক্ষিণ কলকাতার বাসিন্দা, অন্যজন উত্তর কলকাতা থেকে আসত দেখা করতে। সোশ্যাল মিডিয়ায় ভালোবাসার প্রকাশ, ছোট ছোট ভ্রমণ সবই ছিল একেবারে স্বাভাবিক প্রেমের গল্পের মতো। কিন্তু পুলিশ দেখতে পেল লেকের ধারে কোনো বিষের বোতল নেই, না আছে লড়াইয়ের কোনো চিহ্ন। তাদের ফোনে শেষ মেসেজ, একসাথে চিরকাল। তবু প্রশ্ন রয়ে গেল, তারা সত্যিই নিজেরা মৃত্যু বেছে নিয়েছিল, নাকি কেউ এই ভালোবাসার গল্পকে শেষ করে দিল অন্যভাবে। খবর ছড়িয়ে পড়তেই সারা রাজ্য জুড়ে তোলপাড় ছড়িয়ে পড়ে। কেউ বলল এটা একেবারে মৃত্যুর চুক্তি, আবার কেউ বলল তাদের সম্পর্ক কেউ মানতে পারেনি, তাই এটি পরিকল্পিত হত্যা। তদন্ত এগোলেও স্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। আজও এই মৃত্যু ঢাকা পড়ে আছে কুয়াশার মতো রহস্যে। রবীন্দ্র সরোবর আজও শান্ত, নীরব, কিন্তু প্রতিদিন সকালে যারা সেখানে হাঁটে তাদের কেউ কেউ বলে জলের ওপর ভেসে আসে এক মৃদু আওয়াজ। তারা যেন একসাথে বলছে, একসাথে চিরকাল।